বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে গিয়ে ভাগ চাষের জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তির মাথায় কোপানোর অভিযোগ। গুরুতর আহত অবস্থায় বনগাঁ হাসপাতালে ভর্তি রামপ্রসাদ শিকদার। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকার বাসিন্দা রামপ্রসাদ শিকদারের সঙ্গে পলাশঢালির জমি নিয়ে বিবাদ হয়। পলাশঢালির জমি ভাগ চাষ করত রামপ্রসাদ শিকদার। ভাগ চাষের জমির টাকা নিয়ে বিবাদ দুজনের। অভিযোগ, পরবর্তীতে রামপ্রসাদ শিকদার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে যান। স্বপন মজুমদারের বাড়িতে গিয়ে পলাশঢালির দা নিয়ে রামপ্রসাদ শিকদারের উপর আক্রমণ করে। তার মাথায় কোপ মারার অভিযোগ। রামপ্রসাদ শিকদারকে প্রাথমিকভাবে পাল্লা গ্রামীণ হাসপাতালে ও পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ। জমি চাষ করতাম পলাশঢালি জমি আমি চাষ করতাম ভাগে 2 বছরে বুলনের কন্টাকে 1 বছর আগে জমি ছেড়ে দিয়ে জমিতে ফসল হয় না, জল পাওয়া যায় না ঠিক মতো। এবারও আমার থেকে জোর করে টাকা নেবে। আমি বলছি দাদা আমি টাকা দিতে পারবো না, খানকে ছেলে তো টাকা তো দিতেই লাগবে। আমি যে টাকা আমি দিতে না, দাঁড়া আমি তোকে দেখাচ্ছি। ও দৌড়িয়ে বাড়ি গিয়ে দা নিয়ে আসছে। এবার আমার একটা বন্ধু বাড়ি ছিল, সে বলছে দাদা বন্ধু করার দরকার নাই, তুমি এমএলএ বাড়ি গিয়ে বসো। আমি এমএলএ বাড়িতে গিয়ে বসছি, ওই এসে আমাকে দা দিতে দিয়েছে। স্বপন মজুমদার বাড়ি পলাশঢালি। ছেলে আছে, আমার মেম্বার আছে, মাথায় কুপিয়েছে। আমি চাষবাস করি। এ বিষয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার জানিয়েছেন, ঘটনার সময় আমি ছিলাম না। পলাশঢালি ও রামপ্রসাদ শিকদারের বিবাদ হয় পাল্লা বাজারের কোনো এক দোকানে। সেখান থেকে আমার বাড়িতে আসে। সেখানে এসে রামপ্রসাদ শিকদারের উপর দা নিয়ে আক্রমণ করে পলাশঢালি। পলাশঢালির কঠোর শাস্তির দাবি করেছেন বিধায়ক। দেখুন, বিষয়টা আমার শোনা সবটুকুই। আমাদের এই পাল্লা নিবাসী 2 ভদ্রলোক, একজনের জমি আর একজন ভাগে করত, মানে যেটা লিজ হিসাবে 2 বছরের জন্য লিজ নিয়েছিল 14,000 টাকায়। সেই জমি 1.5 বছর পরে ছেড়ে দেয়। 12,000 টাকা দিয়েছে, 2,000 টাকা দেয়নি, যেহেতু 6 মাস আগে ছেড়ে দিয়েছে। আমার শোনা কথা এটা। তার কারণ সেখানে সেই জমিতে জল পাচ্ছিল না মোটরের। তো সকালবেলা চায়ের দোকানে বাজারে এই নিয়ে বর্ষা হয়। তখন পাড়ারই 1-2 জন লোক আরও ছিল, বললো যে এখানে দোকানে ঝামেলা না করে বিধায়ক সাহেবের ওখানে যেহেতু পাশেই, আমরা গিয়ে ওখানে আলোচনা করি। কিন্তু এখানে এসে যখন ওরা বসেছিল, যে জমির মালিক তার বাড়িও পাশে, সে বাড়ি থেকে দা নিয়ে এসে পিছন থেকে নাকি কোপ মেরেছে। দুজনই পাল্লার বাসিন্দা। তাদের আমি তখন ছিলাম না, আমার অফিসে শুধু একটা ছেলে ছিল, আর নোহাটা ফাঁড়িতে চাকরি করে একজন কনস্টেবল, মহিলা কনস্টেবল, একটা সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছিল, সে বসেছিল। সেই মহিলা প্রত্যক্ষদর্শী আছেন, সেই প্রশাসনকে ফোন করে জানায়। আমি তখন ঘুমোচ্ছিলাম। আমি ঘুম থেকে উঠে আমি কিছুই দেখিনি, আমি যা কিছু সব শোনা কথা আমার, আমি শুনে বললাম। যে কুপিয়েছে তার নাম হচ্ছে পলাশঢালি, আর যাকে কুপিয়েছে তার নাম রামপ্রসাদ শিকদার। দুজনেই পাল্লা বাড়ি। এখানে কি মানে আপনার এখানে কি করতে এসেছিল? আমার এখানে শুনলাম যেহেতু পাল্লা বাসী, একে অপরের পরিচিত, তো 2 জন পাশের লোক ছিল, যে যখন নিজেদের সমস্যা সেটা এমএলএ সাহেবের সঙ্গে বসে আলোচনা করে যদি মেটানো যায়, তার জন্য এসেছিল তারা। না, এরকম কোনো বিষয় নয়, সালিসি তো ডেকে হয়। তারা নিজের থেকে এসেছিল যাতে বসে মেটানো সম্ভব হয়। কি বলবেন, মানে এরকম ধরনের একটা ঘটনা? একদম টোটালে বাজে একটা নৃশংস মানে ঘটনা। এটা কোনোভাবে মানা যায় না। যে পলাশঢালি 2,000 টাকার জন্য এই ঘটনা ঘটিয়েছে, তার কঠোরতম শাস্তি হোক, সেটা আমি অলরেডি প্রশাসনকে জানিয়েছি। আর এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না। কোথায় আঘাত লেগেছে? মাথায় আঘাত করেছে।